শরতের হালকা হাওয়া আর ঢাকার উত্তরার দিয়াবাড়ির কাশফুলের সাদা গালিচা যেন প্রকৃতির সঙ্গে মিশে একাকার। কনক্রিটের শহর থেকে কিছুক্ষণের জন্য হলেও মনকে প্রকৃতির কাছে সমর্পণ করার এক অনন্য সুযোগ। এক বৃহস্পতিবার বিকেলে আমরা 12 জন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম শরতের শুভ্র কাশফুল দেখতে দিয়াবাড়ি যাব। দিয়াবাড়িতে পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়ে বিশাল মাঠ জুড়ে মাথা উঁচু করে দোল খাওয়া কাশফুল। সাদা ফুলগুলোর যেন একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে, কে বেশি মুগ্ধ করবে আমাদের। আকাশে তখন সাদা মেঘের আনাগোনা আর নিচের কাশফুলের মেলা। মনে হচ্ছিল প্রকৃতির জন্য আমাদের স্বাগত জানাতে প্রস্তুত। বন্ধুরা মিলে কাশফুলের মাঝে হাঁটতে লাগলাম। এক এক করে সবাই যেন প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে হারিয়ে গেলাম। হাসি ঠাট্টা গল্প আর কাশফুলের মাঝে ছবি তোলার উন্মেদনায় মেতে উঠেছিলাম। দিয়াবাড়ির কাশফুলের নাচন শহরের বুকে কিছুটা হলেও শৈশবকে ফিরিয়ে দিল। শহরের জীবনযাত্রায় এই ধরনের সময় আর মেলে না, কিন্তু সেই বিকেলটা যেন আমাদেরকে শৈশবের কথা মনে করিয়ে দিল। শুধু কাশফুল নয়, দিয়াবাড়ির পরিবেশ ভ্রমণ পিপাসুদের জন্য উপযুক্ত। ঢাকার ভিতরে কাশফুলের এই রাজ্য সত্যিই মনোরম। একই সঙ্গে আশেপাশে খাবারের দোকান পর্যটকদের সেখানে বেশি সময় কাটাতে বাধ্য করবে। এই ভ্রমণ কেবল একটি ছোট্ট সফর ছিল না, এটি আমাদের বন্ধুত্বকে আরো গভীর করেছে। ঢাকার মতো যান্ত্রিক শহরে দিয়াবাড়ির মতো একটি স্থান সত্যিই একখণ্ড প্রশান্তি, যেখানে শরতের নরম বাতাসে কাশফুলের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর মনে থাকবে অনেক দিন। এই সফর আমাদেরকে শহরের ব্যস্ততার মাঝে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার একটি দুর্লভ সুযোগ দিয়েছে। দিনের শেষে সূর্যের সোনালী আলো যখন কাশফুলের শুভ্রতার সঙ্গে মিশে যায়, তখন চারপাশের দৃশ্যটা যেন আরো মোহনীয় হয়ে ওঠে। গোধূলি বেলায় আকাশের সোনালী আভা কাশফুলের শুভ্রতা শীতল বাতাসের সঙ্গে এক মায়াবী পরিবেশ তৈরি করেছিল। কাশফুলের মাঝে বসে আমরা সূর্যাস্তের সেই মুহূর্তগুলো গভীরভাবে উপভোগ করেছিলাম, যেন প্রকৃতি আর আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। সন্ধ্যার পর যখন হালকা অন্ধকার নামছিল, তখন কাশফুলের সাদা রং যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। এই গোধূলি মুহূর্তগুলো আমাদের বন্ধুত্বকে আরো স্মৃতিময় করে তুলল। আমরা সবাই মিলেমিশে কাশফুলের মাঝে বসে গল্প করতে করতে অনুভব করলাম কত সহজে সময় কেটে যায় প্রকৃতির সান্নিধ্য। দিয়াবাড়িতে এই শরতের বিকেলে আমাদের জীবনকে এক আনন্দের দিন হয়ে থাকবে, যেখানে বন্ধুত্ব, দুষ্টামি এবং প্রকৃতির স্নিগ্ধতা একসাথে মিশেছিল। যদি আপনি দিয়াবাড়িতে এই দৃশ্য দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই সময়ই আসতে হবে। এই সময় যদি না আসতে পারেন, তাহলে এই দৃশ্য আপনি কখনোই দেখতে পারবেন না। কাশফুলের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাকে এই সময়ই আসতে হবে। তাছাড়া যদি আপনি অন্য কোনো সময় আসেন, তাহলে এই দৃশ্য কখনোই দেখতে পারবেন না। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো, আর এই দিয়াবাড়ির এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটির পাশেই থাকবেন। এরকম নতুন নতুন তথ্য এবং অজানা দেশের বিভিন্ন তথ্য এই চ্যানেলে নিয়মিত আপলোড হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।